নমস্কার বন্ধুরা, আরাধ্যা কিচেনে চলে এলাম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বেসনের লাড্ডু। খেতে দুর্দান্ত হয় আর খেতে কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি হয়। তা তোমরা দেখো আমি কি করে করি। তা আমি 2 কাপ বেসনের আজকে বানাবো লাড্ডুটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো তোমরা, এখানে এই মাপে আমি 1 কাপ চিনি দিয়েছি। প্রথমে চিনি দিয়ে কড়াইতে শুকনো খোলায় এটাকে আমি ভেজে নেব। এটাকে মুড়া তৈরি করে নেব, মানে তাগার। গ্যাসটা অন করে দিয়েছি। এবারে 1 কাপ দিয়েছি, তার 1 কাপের মানে 4 ভাগের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এটাকে এখন মেল্ট করে নিয়ে আমি ভালো করে তাগার তৈরি করব। এটা কন্টিনিউ এভাবে নাড়তে থাকবো আর একটা তাগার তৈরি করে নেব। দেখো চিনিটা কেমন হচ্ছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু ঘি। এবার দিয়ে দিচ্ছি আমি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়াতে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সেন্ট বেরোয়েছে। দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসের চুলাটা আমি বন্ধ করেছি। দেখো এরকম বেরিয়েছে। এবার এটাকে এইভাবে নাড়তে নাড়তে এটা তাগার তৈরি হয়ে যাবে, পাউডার হবে ঝিরঝুরা। গ্যাসের চুলাটা আমি একদম বন্ধ করে রেখেছি। দেখো বন্ধুরা, আমার তাগারটা তৈরি হয়ে গেছে। এবার পালা বেসনের। বন্ধুরা, আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, এবার 2 কাপ দিয়ে দেবো বেসন। 2 কাপ বেসন শুকনো খোলা ভেজে 7-8 মিনিট শুকনো খোলা ভেজে নেব। এই কড়াইটা আমার ছোটো হয়ে যাচ্ছে, তাই আমি এবার কড়াইটা পাল্টে নিচ্ছি। শুকনো খোলা এটাতেই ভাজবো। হ্যাঁ, এটাতে আমার পারফেক্ট হচ্ছে ভাজতে। তো বন্ধুরা, শুকনো খোলায় আমি 8 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ বেসন দিয়েছি, তো এখন আধা কাপ আমাকে ঘি লাগবে, কারণ 4 ভাগের 1 কাপ ঘি। তো 2 কাপ বেসন, তো হাফ কাপ আমার লাগবে ঘি। আমি হাফ কাপের অল্প দিয়েছি। দিয়ে এইভাবে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। দেখো এটাতে হাফ কাপ আমি ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নেব। ঘি দেওয়ার পরে দেখো কেমন হয়েছে, আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ট্রান্সফার করে নেব থালিতে ঠান্ডা করে। এরপরে আমি একটু বাদাম, কাজু, এটা শুকনো খোলায় একটু ঘি দিয়ে ভেজে নেব। এটা মিক্স করব। এবার এটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নেব। পেস্তা থাকলে পেস্তা দেওয়া যায়, আমার কাছে পেস্তা নেই, আমি তাই কাজু আর কাঠবাদাম দিয়েছি। তো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এটা আমি এখন বেসনে ঢেলে দিচ্ছি। বেসনে ঠান্ডা হলে আমাকে তাগারটা দিতে হবে, নাহলে এরকম শুকনো না হবে, গলে যাবে, লাড্ডুটা হবে না। এটা ঠান্ডা করে আমি চিনির তাগারটা ঢেলে দেবো। হয়ে গেছে। এবার আমি তাগারটা এটার মধ্যে দিব, দিয়ে মিলিয়ে লাড্ডু বানাবো। বন্ধুরা, আমি এইভাবে লাড্ডুটা করে নিচ্ছি। দেখো সবগুলো এরকম করে নিয়েছে, হয়ে গেছে। লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, ধন্যবাদ সকলকে। কেমন হয়েছে বলবে। খেতে খেতে দুর্দান্ত হয়। এটা যখন শুকনো হয়ে যাবে আরও ভালো হবে। ওকে, ধন্যবাদ সকলকে। নমস্কার।